নমস্কার, শুভ সন্ধ্যা। আজ জাতীয় কবি তথা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আমরা আজ সমবেত হয়েছি। আজ কবিতায় গানে কবিকে শ্রদ্ধা নিবেদন করব। আজকে এই অনুষ্ঠানে আমরা আছি, আমি বিশ্বজিৎ চক্রবর্তী, এখানে আছেন অস্মিতা ঘোষ গিনি এবং আছেন গৌরব বাগচি। দাদা সাধারণত গান করেন, তো আজকে মুখ্য ভূমিকায় দাদা আছেন তবলায় আমাদের, তিনি গানও করবেন, তবে আমাদের সঙ্গে আজকে তবলায় সঙ্গত করবেন গৌরব বাগচিদা। অনেকেই চলে আসছেন দেখতে পাচ্ছি, আমরা কথা না বলে গানে চলে যাই। অনেকেই চলে আসছেন দেখতে পাচ্ছি, কৃষ্ণ সাহা দেখতে পাচ্ছে, গৌরী চক্রবর্তী দেখতে পাচ্ছেন, বিকাশ চন্দ্র বোস, সজল কুণ্ডু দেখছেন, মিতু সাহা দেখছেন, সালমা কণা তিনি দেখছেন, জয়প্রকাশ স্যার দেখছেন,
শব্দ আমাদের সাউন্ড ঠিক আছে কিনা যদি আমাদের একটু কমেন্ট করে জানাতেন, তাহলে আমরা পরবর্তী পরিবেশনার দিক ধীরে ধীরে যেতে পারি। উচ্ছ্বাস উৎস লিখছে শ্যাম সুন্দর গিরিধারী, গানটা শুনতে চাই। সুজিত চৌধুরী, জয় হোক তোমাদের এই শুভ আয়োজনের। ধন্যবাদ। আমরা গানে চলে যাই। আজকে এত সুন্দর একটি পরিবেশ, কবি নজরুলের গান হচ্ছে। আজকের এই নিশি গানে গানেই যেন পার হয়, এরকম একটি গান কবি নজরুল ইসলামের লেখা। আমি চেষ্টা করছি। যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, আজকে গানের বাণ এসেছে কথারে মোগল বলে সুরের সুতোয় গেথে গেথে করে যেন যায় পরাতে, কারে চায় কাছে পেতে, জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে, জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে, না দেখা তার চোখের যাওয়া
এরপরে আমাদের সঙ্গে আছে জেসমিন ফেরদৌসি আন্টি, শিশির ভট্টাচার্য, প্রসেনজিৎ দা কমেন্ট করেছে শুভকামনা রইল সবার জন্য, গান বেশ ভালো হচ্ছে। ধন্যবাদ দাদা। আচ্ছা, এরপরে মনীষা শাহ লিখেছে, দিদি লিখেছে খুব সুন্দর। হ্যাঁ দিদি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমরা একটা যে দ্বৈত করি। হ্যাঁ কবি নজরুলের একটি বিখ্যাত গান, দেশাত্মবোধক গান, পল্লীর রূপকে তিনি বর্ণনা করেছেন। এরকম একটি গান আমরা চেষ্টা করছি, দ্বৈতভাবে আমরা গাইব।
প্রণয় বালা পিকে লিখছে, প্রাণটা জুড়িয়ে গেল আজ। প্রণয় বালা পিকে উনি আবার লিখছেন, প্রিয় দাদা এবং বৌদিমণি। রাবেয়া ইসলাম লিখছেন, দিদি তুমি এত সুন্দর গান গাও, আসলেই অসাধারণ দিদির কণ্ঠ। তিনি আবারও লিখছেন, গুণবতী, ধন্যবাদ। আমরা শিবশঙ্কর মণ্ডল, তিনি লিখছেন, বাহ চমৎকার পরিবেশনা, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ শিব। রূপসী দাস লিখছে, খুব সুন্দর আয়োজন, তিনি দেখছেন আমাদেরকে। প্রভাত চন্দ্র, তিনি লিখছেন, খুব ভালো দাদা, আই এম ভেরি প্রাউড অফ ইউ, ধন্যবাদ। অন্ততনু লিখেছে, মোর প্রিয়া হবে ঈশ্বর রানী, এই গানটির অনুরোধ রইল, আচ্ছা চেষ্টা করা হবে। এরপর লিখেছে বাসুদেব ঘোষ, খুবই সুন্দর, থ্যাংক ইউ কাকা, দেখতে থাকো। আশুতোষ ঘোষ কাকা লিখেছে, বিউটিফুল, হ্যাঁ থ্যাংক ইউ। বিষয় বৈচিত্র্য দিদি লিখেছে, খুব ভালো হচ্ছে কিনি, থ্যাংক ইউ দিদি, দেখতে থাকো। প্রণয় বেলা পিকে তিনি অনুরোধ করেছেন, মোর প্রিয়া হবে ঈশ্বরানী, অনুরোধ রইল। এবারে আমরা একটি কবিতা শুনবো। আমাদের যিনি অস্মিতা ঘোষ, তিনি কবিতা আবৃত্তি করবেন। প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি কবিকে, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার একটি বিখ্যাত কবিতা অভিশাপ কবিতাটি আজকে আমি পাঠ করছি। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অন্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মোর কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে। জাগবে হঠাৎ চমকে, ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে। ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, করবে মনে আমার সুহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। করবে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি। ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গানে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে। দুলবে তরি রঙ্গে, পড়বে মনে সেকল রাতে, এক তরিতে ছিলেম সাথে। এমনই গানে ছিল জোয়ার, নদীর দুধার এমনই আধার। তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। ফুটবে আবার দোলন চাপা, চৈতি রাতের চাঁদনি। আকাশ ছাওয়া তারায় তারায়
বাজবে আমার কাঁদনি, চৈতি রাতের চাঁদনি। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভীতু। চাইবে কেড়ে নীল নভ গায়, আমার মতন চোখ ভরে চায়। যে তারায় তাই খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন। কাব্যে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন। টুটবে যাবে বন্ধন, করবে মনে নেই সে সাথে, বাঁধবে বুকে দুঃখ রাতে। আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁয়া। আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন বুঝবে। আমার বুকের যে কাটা ঘা, তোমায় ব্যথা হান্ত। সেই আঘাতে যাচবে আবার, হয়তো হয়ে শ্রান্ত। আসবে তখন প্রান্ত, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে। আপনি সেদিন সেধে কেঁদে, চাপ দেবে বুকে বাহু বেঁধে। চরণ চুমে পুজবে, বুঝবে সেদিন বুঝবে।
অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর। আচ্ছা, অনেকেই আছেন আমাদের সঙ্গে। আহমেদ মাসুম ভাইয়া লিখেছে আজও মধুর বাঁশুরি বাজে, শুনতে চাই। দীপিকা সাহা অসাধারণ, ধন্যবাদ দীপিকা। বাসুদেব ঘোষ আবার লিখেছে নিরন্তর শুভকামনা। মিনা চৌধুরী মামি লিখেছে ফিরিয়া যদি সে আসে, শুনতে ইচ্ছে করছে। আবার লিখেছে দারুণ সুন্দর। আচ্ছা, মোর প্রিয়া হবে জানা আছে না? হ্যাঁ, ওটা একটু যদি কব। একটি রিকোয়েস্টের গান করছি, মোর প্রিয়া হবে সোরানি, দেব কপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সোরানি, দেব কপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সোরানি, দেব কপায় তারার করনে দোলাব হৃদয়া তিথির চৈতি চাঁদের দূত। প্রিয়া হবে সোনানি, দেব কপায় তারার কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংসশালীর দুলানো বালিকা। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংসশালীর দুলানো বালিকা। বিজয়ী কবি আসলে একাধারে প্রেমিক কবি, সাধক কবি, মানবতার কবি। সেই গান কিছু কিছু করে আমরা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। প্রায় প্রতিটি অঙ্গের গানই একটু একটু করে করবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবার আমরা একটি দ্বৈত সঙ্গীতে যাচ্ছি আবার। প্রণয় বালাপিকে তিনি লিখছেন দাদা ভালোবাসা অবিরাম অবিরাম, অনেক খুশি হয়েছে অনুরোধ রাখার জন্য। আরেকটা অনুরোধ আছে কিন্তু, খেলিছ বিশ্বলয়ে বস, আমাদের বস ভাইয়া আমাদের কমেন্ট করেছে, ম্যানেজার নোট করেছে। বস চেষ্টা করব।
করছি খেলিছ এই বিশ্বলয়ে। আসন্ন ধরি বাসি সেটা কেমন আছে না, এটা করতে হবে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রণয়বালা পিকে তিনি লিখছেন সো ভেরি বিউটিফুল। রাশিক খান তিনি লিখছেন সো ভেরি নাইস, ধন্যবাদ। এনইউ আহমেদ মাসুম তিনি লিখছেন আমার গানটি শুনি না ভাই, শুনানি না ভাই। প্রণয়বালা পিকে আবার অনুরোধ করছেন শাওন রাতে যদি স্মরণে আসে মোরে। এবার আমরা অস্মিতা ঘোষ গিনিদির গান শুনবো। কবি নজরুলের অসম্ভব ভান্ডার রয়েছে রাগাশ্রয়ী গান, তেমনি একটি রাগাশ্রয়ী গান বর্ষার গান, বর্ষাকে নিয়ে অসংখ্য তার গান রয়েছে। এই যে অনুরোধও একটি এসছে শাওন রাতে যদিও বর্ষার গান, কিন্তু অন্য একটি বর্ষার গান করবেন দিদি, এটি রাগ কেদার, কেদার রাগের উপর একটি গান। আমার
সৃষ্টি করেছেন, তাল সৃষ্টি করেছেন, অসম্ভব একজন প্রভাব প্রতিম ব্যক্তিত্ব, যার প্রয়াণ দিবস আজকে। আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করতে সমবেত হয়েছি। কমেন্ট। মিনা চৌধুরী মামি আবার আরেকটি গানের রিকোয়েস্ট করেছে, ফুলের জলসায় নীরব কেন কবি। আবার অনুরোধ রাখলাম। সঞ্জিদা শারমিন জুই আপু, অনেকদিন পর তোর গান শুনলাম। হ্যাঁ, আসলে অনেকদিন পর। মামি লিখেছে সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মামি। বিকাশ অধিকারী দাদা লিখেছে ফ্যাবিউলাস। ধন্যবাদ দাদা। কবিতা দাস লিখেছে ভালো লাগছে, শুভকামনা। মানিক চন্দ্র দাস লিখেছেন দারুণ। সুমাইয়া পিউ বান্ধবী লিখেছে খুব ভালো লাগছে দোস্ত। হ্যাঁ, দেখতে থাক। একটা অনুরোধ এই গানটা যে কিনা মামি থেকে জিজ্ঞাসা হ্যাঁ হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক গান অনুরোধ করেছেন মামি শ্রদ্ধেয় মিনা চৌধুরী। কয়েকটি গান অনুরোধ করেছেন, তার মধ্যে প্রতিটি গানই আজকের দিনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। ফিরিয়া যদি সে আসে, ফুলেরও জলসায় নীরব কেন কবি, প্রতিটি গানই আমি চেষ্টা করছি।
আসলে এত গান যে হ্যাঁ, মনে হয় যে অনেক তো গানের ভান্ডার। আমি একটু অনুরোধ ছিল শাওনের রাতে যদি আমি একটু চেষ্টা করছি। শাওন রাতে যদি স্মরণে আসে মনে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে। শাওন রাতে যদি স্মরণে আসে মনে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে। শাওন রাতে বলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম, বলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম, আচলের গান আমারা আচ্ছা, এখন কিছু কমেন্টস করো। কুড়ি কেমন মিলে পড়ো। নন্দিতা ঘোষ লিখছেন অনেক ভালো, সবাইকে অভিনন্দন। মীরা চৌধুরী মামি তিনি লিখছেন খুব ভালো লাগলো, ধন্যবাদ। প্রণয় বেলাপিকে অনেক ধন্যবাদ দাদা, খুব খুশি হলাম। বিকাশ অধিকারী তিনি লিখছেন ফ্যাবিউলাস, ধন্যবাদ। কমেন্টটা দাও। এবারে দাদার গান শুনবো। আজকে যিনি মুখ্য ভূমিকায় আছেন, আমাদের সবার সঙ্গে তবলায় সঙ্গত করছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সঙ্গত ছাড়া আসলে গান কখনোই পরিপূর্ণতা পায় না। সেই সঙ্গতের কাজটি করছে দাদা। আজ এখন দাদার কণ্ঠে একটি গান শুনবো। দাদা আমাদের একটি গান শোনাবেন। দাদার সঙ্গে সঙ্গত করবে এই প্রথম আমি। অধমনা, তুমিও অনেক অনেক গুণে গুণান্বিত, আর তুমিও অনেক ভালো তবলা বাজাও। আসলে নজরুল সঙ্গীত গাইবার মতো মানে
সাহস খুব একটা আমার নেই, তারপরও চেষ্টা করছি।
গান শুনলাম এবং এই গানের মাধ্যমে কবির আরেকটি বিশেষ দিক উন্মোচিত হলো। কবি অসাধারণ একজন শ্যামা সঙ্গীত রচয়িতা। কবি নজরুলের সকল শ্যামা সঙ্গীত, যে কোনো আজকে আমাদের হিন্দু ধর্মীয় পূজা পার্বণে ভক্তিমূলক গান, শ্যামা সঙ্গীত, আগমনী সঙ্গীত বললেই যেন কবি নজরুলের গানকেই আমরা খুঁজে পাই। রামপ্রসাদ পরবর্তীতে কবি নজরুলই একমাত্র কবি যিনি এত অসাধারণ ভাব নিয়ে, ভক্তি নিয়ে শ্যামা সঙ্গীত, আগমনী সঙ্গীতগুলো রচনা করেছেন। আমি কিছু কমেন্ট করে দিচ্ছি। জুলফিকার হায়দার লিখেছেন অনেক ভালো, সবাইকে অভিনন্দন। ধন্যবাদ। নবরাজ সরকার লিখেছে দাদা অসাধারণ। প্রণয়দা লিখেছে আমার আপনার যে আপন, যদি শোনাতেন বৌদিমণি। আচ্ছা, চেষ্টা করব। আশুতোষ ঘোষ কাকা লিখেছে গৌরব এক্সিলেন্ট, ছোট কাকা ইন্ডিয়া থেকে বলছে। ধন্যবাদ কাকা। প্রণয় দাবা লিখেছে দাদার এত এত গুণ জানাই ছিল না, দাদা প্রণাম। ধন্যবাদ প্রণয়। আচ্ছা, আমরা আবার পরবর্তী গানে চলে যাই। দাদার একটা গান আচ্ছা। শুনি। এটি কালী কীর্তন পর্যায়ের একটি গান আমরা শুনবো দাদার কাছ থেকে। আমরা শুনলাম দুর্গা বন্দনা, এবার আমরা একটি শ্যামা সঙ্গীত বা প্রচলিত অর্থে যাকে আমরা কালী বন্দনা বলি বা কালী কীর্তন বলি, সেই টাইপের একটি গান রামপ্রসাদের সুরে দাদার কাছ থেকে শুনবো। আমার হাতে কালি, মুখে কালি মা, হাতে কালি, মুখে কালি। আমার কালি
আমাদের সাথে রয়েছে নূপুর রয় শিকদার দিদি দেখছে, আর নাজমুল হাসান ভাইয়া লিখেছে গো হ্যাড হ্যাড দাদা এন্ড বৌদি, থ্যাংক ইউ ভাইয়া। মৌসুম খান ভাইয়া লিখেছে অসাধারণ, ধন্যবাদ ভাইয়া। এরপর আমরা নীলার একটা গান শুনি। শ্যামা সঙ্গীত হলো এবারে আমি চেষ্টা করছি কবির একটি ইসলামী সঙ্গীত করবার জন্য। অসাধারণ কিছু ইসলামী গান কবি রচনা করেছেন। তার মধ্যে থেকে একটি গান, যেমন আমরা ঈদের দিন যে গানটা আমরা শুনি, রমজানের রোজার শেষে এই গানটি ছাড়া যেন ঈদ পরিপূর্ণ হয় না, সেই গানটি নয়, আমি আরেকটি ইসলামী গান চেষ্টা করছি। এটিও খুবই অসাধারণ একটি গান এবং আমার খুবই প্রিয় একটি গান। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ
প্রণয় দা লিখেছে পুজোর গন্ধ পেলাম দাদা। এই চিন্ময় রূপ ধরে, হ্যাঁ সত্যি সামনেই পুজো। আর রাজমুল হাসান ভাই লিখেছে ওয়েলকাম। কামাল খোকন লিখেছেন সুন্দর আয়োজন, ধন্যবাদ। রাধাকান্ত কাকু দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। রাধাকান্ত সূত্রধর তিনি লিখেছেন, ভালো কাকু লিখেছেন লাগছে। ভালো লাগছে। ধন্যবাদ কাকু, প্রদান নেবেন। আমি শেষ করে দাও। কবির বিভিন্ন আঙ্গিকের গান আমরা চেষ্টা করলাম। প্রেমের কবি, মানবতার কবি, তার গান কবিতায় আজ তাকে শ্রদ্ধা নিবেদন করলাম আমরা। এবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরেকটি সমবেত অর্থাৎ এই দ্বৈত সঙ্গীত করে আমরা শেষ করব। এটির মাধ্যমে আমরা আজকে এই লাইভ থেকে বিদায় নেব এবং এই গানের মাধ্যমে একটি বিশেষ একটি বার্তা, যে এই বৈশ্বিক মহামারী, এই বিশ্বের যে একটি বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই বিপর্যয়টি যেন আর খুব বেশি দিন স্থায়ী না হয়, সেই পরমেশ্বরের কাছে প্রার্থনা তিনি যেন আমাদের শৌর্য ধৈর্য দেন এবং প্রাণ দেন। তিনি যেন আমাদেরকে এই ভয়ঙ্কর এই বিপদ থেকে সর্বদা রক্ষা করেন, আমরা যেন সর্বদা তার স্মরণে থাকতে পারি, এই প্রার্থনা জানাবো। কবির গানে গানে কবিকে শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকের আয়োজন থেকে বিদায় নেব। লাবণ্য লতাঙ্কি লিখছেন খুব ভালো লাগছে, তিনজনের জন্য শুভকামনা, ধন্যবাদ। মিনা চৌধুরী মামি আবারও লিখছেন বাহ বাহ, ধন্যবাদ। আমি আশীর্বাদ করবেন আমাদের। রাগের একটি গান আমরা শেষ গানটি করে আজকে লাইভ থেকে বিদায় নেব। সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আশা করি ভবিষ্যতেও এরকম ভাবেই পাশে থাকবেন, শুভকামনা রাখবেন। শুভরাত্রি।